শুয়েছিলাম, হঠাৎ দেখি দুজন মেয়ে একজন বাচ্চা মেয়ে। আচ্ছা, একজন ঘরে ঢুকে গেছে আর একজন বাচ্চাকে নিয়ে শুয়েছিল। এবার আমার কোনো কারণবশত একটু ঘুম লেগে গিয়েছিল আর কি। এবার ও ঢুকে আলমারি খুলে আমার গয়নার ব্যাগ বের করে নিয়ে পালিয়ে আসতেছে না। আমার ছেলে ওপাশ থেকে ঢুকতে একটা মেয়ে বলতেছে আমাকে ভিক দাও। আমি বলি কে ভিক মাংলো? উঠে দেখি না আমার ঘরের কাছে আরেকটা মেয়ে। আমি অবাক হয়ে কাঁদতে লেগে গেছি। তারপরে বাইরে মেয়েগুলোকে আটকে ধরে রেখে এবার আমি বলি দাঁড়া, ওর দিকে ধরে রাখ, আমি আলমারিটা খুলি কি আছে নাকি দেখি না আলমারি থেকে গয়নার ব্যাগই নেই। এবার আমি তখন কাঁদতেছি যে কি গয়না ছিল আপনার যেমন হাতে কান এগুলো যেমন থাকে। এবার ছিল, আমি কিছুই খুঁজে পাইনি। আমি তখন কাঁদতেছি, তবুও ওরা কিছু বলতেছি না। যখন সবাই পাড়া প্রতিবেশী সবাই মাতিছে তখন বলে যাও ওইখানের কোণে ব্যাগ ফিকা হয়ে আছে। তারপরে যেয়ে দেখলাম আমার যেমন জিনিস সব জিনিস আছে। এবার ওদেরকে কি ধরে রাখছিলেন? হ্যাঁ, ওদিকে বেঁধে রাখছিলাম আমরা, বেঁধে। হ্যাঁ, এবার সব জিনিস পাওয়া গেছে। এবার ওদিকে আমরা সবাই মারলাম। এবার পঞ্চায়েত এসে পুলিশের হাতে ওদেরকে তুলে দিল। গ্রামবাসীরা মারধর করেছিল। তারপর ওরা কি গ্রুপ করে চুরি করার জন্যই বেরিয়েছিল? হ্যাঁ, ওই আমার ছেলে আসতে ওই জন্য বলছে ভিক দাও। মানে একটা ওরা হয়তো ক্লু দিচ্ছে যে ওরা বেরিয়ে আসবে। আর সেই মুহূর্তে আমিও উঠে পড়ছি, মানে একবার বলতেই উঠে পড়ছি, যেহেতু দিনের বেলা। উঠে থেকে আমার বাড়িতে একজন মেয়ে, আমি বলি কি হলো, ধর করছি। তারপরে ওদিকে ধরে রাখছে। একটা বাচ্চা মেয়েও ছিল, বাচ্চা মেয়েও একটা সাথে ছিল। বাচ্চাকেও চুরির কাজে ব্যবহার করতেছে। হ্যাঁ, বাচ্চাকেও চুরির কাজে ওরা ব্যবহার করতেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম দীপালি বেরা। কি ঘটনাটা হয়েছিল? ভিগমাগার নাম করে এসেছিল তিনজন, দুটো মেয়ে আর একটা ছোট বাচ্চা মেয়ে। একজন ভিগমাগ দিছে আর একজন ঘরে ঢুকে গেছে সাইড দিয়ে, অন্য দরজাকে। আচ্ছা, ঢুকে গিয়ে ও আলমারিতে চাবি ঝুলানো ছিল, ওখান থেকে আলমারিতে চাবি খুলে পুরো গয়না সব বেঁধে বের করে নিয়ে নিচ্ছে। আচ্ছা, তারপরে পাশে ওনার ছেলে ছিল, ছেলে বলে এখানে আর তিনজন এলো, আরেকজন গেল কোথায়। আচ্ছা, ও সন্দেহ জাগছে সঙ্গে সঙ্গে ও গেল গিয়ে না বাইরে মানে বেরিয়ে আসতেছে চুরি করে। সঙ্গে সঙ্গে ধরে ফেলছে তিনজনকে। আচ্ছা, ধরে বেঁধে তারপর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে ওদেরকে নিয়ে গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সমরেশ বেরা, নিশ্চিন্ত বলছি। কি হয়েছিল একটু বলুন। আমি তো বাড়িতে ছিলাম না, আমি আমার ডিউটির মধ্যে ছিলাম। আমাকে বাড়ি থেকে কল করলো, আমি এলাম, এসে দেখলাম অনেক লোকজন। তারপরে আমাদের পঞ্চায়েত মেম্বার পুলিশকে কল করে, পুলিশ আসে, পুলিশ হাতে তুলে দেওয়া হয়। বলছি ওদেরকে কি ধরে রেখেছিলেন? হ্যাঁ, ওরা আমার গ্রামের প্রতিবেশী, মানে আমার পাড়ার প্রতিবেশী বা আমাদের বাড়ির লোক তো সচেতন ছিল, ওরা ধরে ওকে বেঁধে রাখছিল। আচ্ছা, তারপর পঞ্চায়েত মেম্বার এসে থানার সঙ্গে যোগাযোগ করে ওদিকে থানায় তুলে দেওয়া। কজন ছিল ওরা? ওরা তিনজন ছিল, তিনজনই মেয়ে, একটা ছোট বাচ্চা আর দুটো বড় মেয়ে। আচ্ছা, এই ঘটনা কি এই প্রথম এখানে ঘটলো? আমার আশেপাশে নাকি পরে শুনলাম যে হয়েছে এইভাবে। ওরা ওই ভিক্ষার চার বেশি এসে বাড়িতে ঢুকে এইসব। আমার নাম কার্তিক চন্দ্র। আপনি কি নতুন বাড়ি বানিয়েছেন? আপনার নতুন বাড়িটির জন্য জলের ট্যাঙ্ক, পাম্প, বাথরুম ফিটিং সহ প্লাম্বিং এর যাবতীয় জিনিস কোথা থেকে কিনবেন তা নিয়ে চিন্তিত? তাহলে আর কোনো রকম চিন্তা না করে আজই যোগাযোগ করুন SM প্লাম্বিং হাউসে। আমরা অত্যন্ত ভালো কোয়ালিটির প্লাম্বিং এর যাবতীয় জিনিস যেমন জলের লাইনের পাইপ এবং ফিটিংস, জলের ট্যাঙ্ক, টুলু পাম্প, বাথরুম ফিটিংস, সমস্ত রকম স্যানিটারি ওয়্যার, বাথরুমের PVC দরজা ইত্যাদি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করে থাকি। এছাড়াও আমরা ন্যায্য মূল্যে কন্ট্যাক্টের মাধ্যমে সুদক্ষ মিস্ত্রি দ্বারা জলের লাইনের কাজ অতি যত্ন সহকারে করে থাকি। তাহলে আর দেরি কিসের? সুলভ মূল্যে প্লাম্বিং এর যাবতীয় জিনিস কিনতে এবং জলের লাইনের কাজ করাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা কুলবেড়া CPIM পার্টি অফিসের বিপরীতে, তমলুক, পূর্ব মেদিনীপুর। প্রোপাইটার শেখ সামাউল আলী। মোবাইল নাম্বার 6289227016।